রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। গিটারের ছয় তারে আর উদাত্ত কণ্ঠে এই গান গেয়েছিলেন রকস্টার আইয়ুব বাচ্চু। গানের কথার মতোই 2018 সালের এই দিনে মাত্র 56 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি। রেখে গেছেন বর্ণাঢ্য সঙ্গীত জীবন, যেখানে রয়েছে অসংখ্য কালজয়ী গান, জাদুগুরি গিটারের সুর আর তারুণ্যের জন্য সীমাহীন ভালোবাসা। সেই তুমি কেন এত অচেনা হলে? বাংলা সঙ্গীত জগতের এক মহান দিকপাল, রূপালী গিটারের সম্রাট আইয়ুব বাচ্চু নেই আজ 7 বছর, তবুও তার সৃষ্টি আজও জীবন্ত, আজও প্রাণবন্ত। উপমহাদেশের কিংবদন্তি গিটারিস্ট, সুরের জাদুকর, গীতিকার ও সঙ্গীত শিল্পী এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর 7ম মৃত্যুবার্ষিকী আজ। আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী স্মরণ করতে আবেগে আপ্লুত হয়ে পড়েন তার শৈশবের বন্ধু ও দীর্ঘদিনের সহকর্মী মোহাম্মদ আলী। তিনি বলেন, যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সঙ্গীত প্রতিষ্ঠিত হয়েছে তাদের একজন ছিলেন আইয়ুব বাচ্চু। আমার দীর্ঘদিনের যেহেতু তার সাথে চলা, তার প্র্যাকটিসের ধরন, তার চলার ধরন, তার গান বাজনার ধরন, মানে বাচ্চুকে একটা জিনিস আপনারা হয়তো অনেকে জানে, সে একজন গিটারের জাদুঘর যাকে বলা হয়। গিটার মানে আমাদের দেশে গিটারকে পরিচিত করাইছে সে একটা মাত্র ব্যক্তি, এই কিংবদন্তি আমার বন্ধু আইয়ুব বাচ্চু, এবি, যাকে আপনারা এবি বলে জানেন। তো সে যে পরিচিত করালো বাংলাদেশে, আমরা জানি, আপনারা জানেন, সাধারণ মানুষ জানে সে একজন গিটারিস্ট, সে কিন্তু একজন ড্রামার। সে ভালো ড্রাম বাজাতে পারে, সে ভালো কিবোর্ড বাজাতে পারে, এমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই সে বাজাতে পারে, অলরাউন্ডার। এইটা কিন্তু বিরল একটা ব্যাপার। 1962 সালের 16ই আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খন্না ইউনিয়নে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি। তার বাবার নাম ইশাক চৌধুরী, মা নূরজাহান বেগম। 2 ভাই 1 বোনের মধ্যে সবার বড় ছিলেন আইয়ুব বাচ্চু। তিনি চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1978 সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সঙ্গীত জীবনের পথ চলা শুরু করেন আইয়ুব বাচ্চু। এরপর টানা 10 বছর সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। 90-এর দশকে নিজেই প্রতিষ্ঠা করেন ব্যান্ডদল এলআরবি। মৃত্যুর আগে সুদীর্ঘ 25 বছর তিনি কাটিয়েছেন তার নিজের হাতে গড়া এই ব্যান্ডের সঙ্গে। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে সেই তুমি, কষ্ট, নীল বেদনা, আসলে কেউ সুখী নয়, হাসতে দেখো, গাইতে দেখো, একদিন ঘুম ভাঙা শহরে, কষ্ট পেতে ভালোবাসি, ফেরারি মন প্রভৃতি। কয়েকটি প্রজন্মকে গানের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন তিনি। ক্যাসেট ফিতার কাল পেরিয়ে স্মার্টফোন, ল্যাপটপের যুগে এসেও তার গানের আবেদন কমেনি এতটুকুও। চিঠি লেখার যুগ ফুরিয়ে যাওয়ার পর ইমেল ও ফেসবুকের কালে প্রবেশের পরেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। তার শৈশবের বন্ধু মোহাম্মদ আলী জানিয়েছেন, আইয়ুব বাচ্চুর সৃষ্ট গান ও ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে একটি জাদুঘর করার দাবি বহুদূরের। তাদের মতে এই মানুষটার স্মৃতি সংরক্ষণ করা মানে বাংলাদেশের সঙ্গীত ইতিহাসকে বাঁচিয়ে রাখা। সরকারের কাছে দাবি জানাতে হবে যে এইরকম একটা লিজেন্ডের তার গান, তার গানের কথাগুলো তার একটা সংকলন হিসেবে বের করা, সরকারিভাবে ওর বাজনাগুলোকে যদি রিসার্চের পর্যায়ে, হ্যাঁ, ওর যদি সিডি ডিস্ক এগুলোকে সংরক্ষণ করে, এগুলো যদি কোনো একটা ইনস্টিটিউশন করে গভর্নমেন্ট, হ্যাঁ, ওগুলো বাজাইয়া শুনাইয়া ওগুলোকে প্র্যাকটিস করে ওদেরকে তো নতুন প্রজন্মকে দরকার। অসংখ্য ভক্ত অনুরাগীকে কাঁদিয়ে 2018 সালের 18ই অক্টোবর না ফেরার দেশে চলে যান ব্যান্ড সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব বাচ্চু। সংসার জীবনে তিনি স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা, কন্যা পুত্র সন্তান ফাইরুজ সাফর আইয়ুব ও আহনাফ তাজওয়ার আইয়ুবকে রেখে গেছেন। রূপালী গিটার ফেলে গেলেও তার সুর আজও বেজে চলে প্রতিটি হৃদয়ে, প্রতিটি তরুণের গানে। জামিল ইসলাম মামুন, একান্ত টিভি, চট্টগ্রাম।